আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পিক্সেল অ্যাপে স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন। তো স্টাইলিশ ফন্ট ব্যবহার করার সকল টিপস আমি আপনাদের দিয়ে দেবো। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে দিতে ভুলবেন না। তো আমি দেখাই কিভাবে আপনি এই স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। তা এখানে সঠিক নিয়মের উপরে ক্লিক করার পর আমি যদি সিম্পলি এতে ক্লিক করি, দেন এখান থেকে আমি ফন্ট স্টাইলে আসি। আসার পরে এখানে মাই ফন্ট বলে অপশন পাবো। তো দেখেন এখানে আমার অনেক ফন্ট এড করা আছেই। তো আমি এখন যদি এই স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে। এদিকে চেঞ্জ হচ্ছে বাম পাশে। তো দেখেন আপনি কিন্তু এই স্টাইলগুলো পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ডাউনলোড করবেন। তো আমি এই স্টাইল রাখলাম। তো এই কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে Google Chrome ব্রাউজারে। তো আপনি সরাসরি Google Chrome ব্রাউজারে আসবেন। এখান থেকে আপনি সার্চ করবেন www.lipighor.com। লিপিঘর.com লেখার পর ক্লিক করবেন, সার্চ করবেন। তো সার্চ করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমি এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনি সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারেন। তো নিচের দিকে আসবো, এখন আপনার কোন, তো এখন এখানে আপনি দেখতে পারবেন ফ্রি ফন্ট। তো সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড আসতে পারে, তো আমি অ্যাডটাকে কেটে দিলাম। তারপর আবার নিচের দিকে আসবো। নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে অনেক ফন্ট আছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন ফন্ট নিতে পারেন। তো আমি একটু খুঁজি একটু ভালো ফন্ট। তো আমার এই ফন্টটা দেখি, আরো ভালো দেখি। তো এইখান থেকে আপনি 4টে পেজ পাবেন। তো এইখান থেকে আপনি যেকোনো পেজের একটি ফন্ট আগে চুজ করবেন। তো আমরা দেখি সবচেয়ে ভালো ফন্ট কোনটা হয়। আচ্ছা, এখান থেকে সবুজ নলুয়া আব্দুর রহিম এই ফন্টটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। তো এইখানে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চালু হবে। তো আপনি সিম্পলি এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে লিখে পরীক্ষা করুন। আপনি যদি কিছু লিখতে চান তাহলে এখানে ডাইরেক্ট লিখে পরীক্ষা করতে পারেন। তো আমি এখন লিখতেছি না, পরে লিখে দেখব। তো এইখান থেকে আপনি সিম্পলি নিচের দিকে আসতে থাকবেন। আসার পর এখান থেকে ডাউনলোড অপশন পাবেন। সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এইখান থেকে আপনি উপরোক্ত বিষয়ে আমি একমত এই অপশনে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এইখান থেকে আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তারপর এইখান থেকে আপনার যে তো এইখান থেকে আমি সর্বপ্রথম এখন আমার মেমোরিতে যাব। যাওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করব। করার পর একটা জিপ ফাইল পাবো। তো সিম্পলি এটাকে ক্লিক করে এটাকে মুভ করে নেব। মুভ করে নিয়ে যাব আপনার যে কোনো একটা পছন্দের ফাইলে নিয়ে যাবে। তো আমি সর্বপ্রথম এসডি কার্ডে নিয়ে গেলাম। যাওয়ার পর এখান থেকে টিভি ফোল্ডারে রাখলাম। টিভি টিভিতে ক্লিক করলাম। করার পর ডান অপশনে ক্লিক করলাম বা মুভ অপশনে। করার পর আপনি ব্যাক করে চলে আসবেন। আসার পর আপনি আবার চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। যার পরে এখান থেকে আপনার আবার যেই ফোল্ডারে রাখলেন জিপ ফাইলটা মানে ফন্টের স্টাইলটা, সেই ফোল্ডারে আসবেন। তো আমি এই ফোল্ডারে রেখেছি। তো এইখান থেকে আপনি খুঁজে বার করবেন কোনটা। তো এইখান থেকে আমার শেষেরটা, এটাকে আমি চিপে ধরে আবার কার্ড অপশনে ক্লিক করলাম। তারপর হোম অপশনে ক্লিক করলাম। করার পর এখানে ইন্টারনাল স্টোরেজ এটাতে ক্লিক করলাম। করার পর এদিকে যে ফোল্ডারে আপনার কিছু থাকবে না সেই ফোল্ডারে এই ইমেজ মানে এই জিপ ফাইলটি রাখবো আমরা। তো আমি সিম্পলি একটা ফোল্ডার খুঁজতেছি। তো আমি এই ফোল্ডারে রাখলাম। তারপর পেস্ট অপশনে ক্লিক করলাম। তারপর সিম্পলি আপনি যা করবেন এই জিপ ফাইলটার উপর ক্লিক করবেন। করার পর আনকম্প্রেস এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনি ব্যাক দিয়ে আবার ওই ফোল্ডারটাতে যাবেন। তারপর এখান থেকে একটা
নতুন ফোল্ডার দেখতে পারবেন। তো এই ফোল্ডারটাতে উপর ক্লিক করে এটাকে কাট করে নেবেন। নেওয়ার পর আপনি আপনার এই ইন্টারনাল স্টোরেজ অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে ফন্ট একটা ফোল্ডার পাবেন, ফন্ট ফোল্ডার। তো আমি পেয়ে গেছি, সিম্পলি এটাতে ক্লিক করব। করার পর এখান থেকে পেস্ট অপশনে ক্লিক করব। ঠিক আছে, তারপর আপনি আবার চলে আসবেন আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে। আসার পর এখান থেকে আপনি কিছু একটা লিখে নেবেন। তো ধরেন আমি একটা লিখতেছি নতুন করে। তো লেখার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। করার পর এডিট অপশনে ক্লিক করব। আর মনে রাখবেন যা কিছু লিখতে হবে বাংলা লিখতে হবে, কারণ আমরা বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করেছি। বাংলা স্টাইল স্টাইলিশ ফন্ট। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর লেখাটাকে এদিকে নিয়ে আসার পর এটাকে একটু বড় করে দিলাম। তারপর এটার আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে সুন্দর দেখাবে। তো এখান থেকে আমি এই কালারটা করে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করলাম। তারপর এটার স্ট্রোকটা দিয়ে নেই আগে। আচ্ছা, তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি চলে আসবো ফন্ট অপশনে। তারপর এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। তো এখানে আপনার ফন্টগুলো থাকবে না। তো আপনি সিম্পলি এখান থেকে প্রথম যে একটি মেমোরি কার্ডের মতো দেখা যাচ্ছে আর প্লাস অংশ আছে, তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার সরাসরি মেমোরিতে নিয়ে আসা হবে। তো এখান থেকে ফন্ট অপশনটা খুঁজে বাড়ি করবেন। তো আমি ফন্ট অপশনটা খুঁজতেছি, মানে ফোল্ডারটা। তো ফন্ট ফোল্ডারটা পেলেই আমরা এই তো ফন্ট ফোল্ডার পেয়েছি। তো এইখান থেকে আমার এই ফোল্ডারটা, এটা ফোল্ডারে ক্লিক করব। তারপর এখান থেকে ইউনিকোড অপশনে ক্লিক করব। করার পর আমি প্রথমেরটা আর নিচেরটা দুইটাতে ক্লিক করার পর অ্যাড সিলেক্ট অপশনে ক্লিক করলাম। তো নিচের দিকে আসবেন, দেখবেন এখন আপনার দুইটা ফাইল পেয়ে যাবেন। তো সিম্পলি আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে দেখেন, আমি এটাতে ক্লিক করলাম, দেখেন বাংলা স্টাইলিশ ফন্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি এবার ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এখন আমার লেখাটা কত সুন্দর দেখাচ্ছে। তো মূলত আপনি এভাবেই বাংলা স্টাইলিশ ফন্ট আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে ব্যবহার করতে পারেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।